শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। আমাদের যাত্রা অনন্তকালের। কবি আল মাহমুদের কথাগুলোকে যেন লালন করেছেন শরীফ ওসমান হাদি। ওসমান হাদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন, বরং দেশের রাজনৈতিক উত্তাল সময়, সামাজিক বাস্তবতা এবং সময়ের অভিজ্ঞতার মধ্যে গড়ে ওঠা এক সাহসী কণ্ঠস্বর। ছোটবেলা থেকেই হাদি বক্তব্য দিতে, মিছিলে অংশ নিতে এবং সামাজিক বিষয়ে নিজেকে প্রকাশ করতে অভ্যস্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর তার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়। রাষ্ট্র ক্ষমতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং সামাজিক ন্যায়, এই ধারণাগুলোকে একাডেমিকভাবে বোঝার সুযোগ পান হাদি। পড়াশোনা শেষ করেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও ছিল, যা নিরাপদ ও স্থিতিশীল জীবন নিশ্চিত করত। কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা, জুলাই অভ্যুত্থানের ধাক্কা এবং জনসচেতনতা তার নিরাপত্তার বৃত্ত ভাঙতে বাধ্য করে। স্রোতের বিপরীতে কিভাবে চলতে হয়, কিভাবে মনের অব্যক্ত ভাষাকে কথামালায় রূপান্তর করতে হয়, তা হাদি দেখিয়েছেন কিভাবে ফ্যাসিবাদের শিকড়ে আঘাত হানতে হয়, কিভাবে চারপাশে সুশীলের মুখোশ পরা চরিত্রগুলো উন্মোচন করতে হয়। নেটিজেনদের কাছে বাতিলের বিরুদ্ধে বিপ্লবী প্রেরণা শরীফ ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানের পর হাদি গঠন করেন ইনকিলাব মঞ্চ। এটি প্রচলিত কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং সাংস্কৃতিক, সামাজিক এবং প্রতিরোধের একটি প্ল্যাটফর্ম। ইনকিলাব মঞ্চের লক্ষ্য সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। ভারতের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া, জনগণের সার্বিক অধিকার, দেশের স্বকীয়তা ও জাতীয় নীতির প্রতি অঙ্গীকার, এই সব কিছুকেই হাদি ইনকিলাব মঞ্চের মূল প্রতিপাদ্য করেন। হাদির আহ্বান এবং সমাবেশগুলোতে জনসাধারণের অংশগ্রহণ বেড়ে যায়। শাহবাগে অনুষ্ঠিত সমাবেশগুলো ছিল বিশেষভাবে প্রতীকী। এখানে তিনি দাবি তুলেছেন জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ। আজ গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা হাদি কেবল একজন আহত তরুণ নয়, তিনি একটি ধারার প্রতীক, যে ধারা রাষ্ট্রকে নতুন করে ভাবতে চায়, কঠিন সত্য বলার সাহস রাখে। তার রক্ত মনে করিয়ে দেয় ভিন্ন মত এখনও এই দেশে নিরাপদ নয়, কিন্তু একই সঙ্গে সত্য হলো এই কণ্ঠগুলি ইতিহাসে দাগ কাটে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।